আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিও তোমরা যারা এবার এসএসসি 23 ব্যাচের পরীক্ষার্থী তাদের জন্য একটা সাজেশন আছে। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব, একটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্ট বক্সে পেয়ে যাবো আর কি। তো এই পিডিএফটা তোমরা নিলে আশা করি যে তিনটা যেহেতু তোমাদের সিকিউ দিতে হবে, এবং আমি এখানে 3.1, 3.2, 4 এবং 5 অর্থাৎ 3 থেকে 5 অধ্যায়ের জন্য সাজেশন দিয়েছি। 1 এবং 2 অধ্যায়ের জন্য যদি তোমাদের প্রয়োজন হয় আলাদাভাবে দিব, বাট আমি তোমাদের সাজেস্ট করব যারা তোমরা মোটামুটিভাবে প্রিপারেশন নিয়েছো আর কি, মোটামুটি সবারই প্রিপারেশন থাকার কথা, বিশেষ করে 3 এবং 4 অধ্যায়। 5 যদি তুমি না দাও, এখানে অল্প কিছু টপিক্স, প্রতিটা চ্যাপ্টারে 2টা করে টপিক্স আমি দিয়েছি, যে এই টপিক্সগুলো তোমরা যদি মোটামুটি ভালোভাবে কভার করো ইনশাল্লাহ তুমি এখান থেকে 3টা সিকিউ পেয়ে যাবো খুব ইজিভাবে। আর এইখান থেকে যদি তুমি অ্যান্সার করো তাহলে তোমার প্লাস পাওয়ার প্রবাবিলিটি একটু বেশি থাকবে। তো একটু পর আমি আলোচনা করব তোমার এই পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিভাবে তুমি প্লাস পাওয়া এবং কত সময় পরীক্ষা হতে পারে এই নিয়ে একটু তোমাদের ধারণা দিব। তো তোমরা এই পিডিএফটা দেখে নিও, এই পিডিএফটা দেখলেই বুঝতে পারো। আমি এখানে ডিটেলস দেখিয়েছি, যা যা তোমার হচ্ছে যে টপিকসগুলো পড়তে হবে ওই টপিকসগুলো ডিটেলস আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নিবা। তো পিডিএফটা আমি কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিব, এখানে নিয়ে নিও। আচ্ছা, এবার যদি বলি তোমাদের আইসিটিতে এবার কত মার্কসের পরীক্ষা হচ্ছে সেটা যদি দেখো, তোমাদের সিকিউ থাকবে কয়টা? সিকিউ থাকবে হচ্ছে তোমরা অলরেডি জানো 3টা থাকবে, তাহলে 10 মার্ক করে হচ্ছে কত 30। তাহলে আর এমসিকিউ থাকতেছে কয়টা? এমসিকিউ থাকতেছে এবার 20টা, অর্থাৎ 25টা থাকবে, তোমাদের 20টা দিতে হবে। তাহলে এখানে হচ্ছে কত 20, আর তোমাদের যে প্র্যাকটিক্যাল মার্কস আছে সেটা হচ্ছে কত 25। তার মানে এই হচ্ছে তোমার এবার 75 মার্কসের এক্সাম। তো এই 75 মার্কসের মধ্যে তোমার কত মার্কসের পরীক্ষা হতে পারে এটা একটা ব্যাপার। তো এর আগের কোশ্চেনগুলো থেকে যদি আমরা একটা আইডিয়া নিই তাহলে দেখো, নর্মালি তোমার 25টা এমসিকিউর জন্য তুমি কত পাইতা? 25 মিনিট পাইতা। তাহলে এবার মোস্ট প্রবাবলি তোমার এমসিকিউ এর জন্য তুমি কত মার্ক পেতে পারো? এমসিকিউর জন্য তুমি টাইম পেতে পারো 20 মিনিট পাওয়া আর কি। এটা ধারণা করা হচ্ছে তোমার 20 মিনিটই থাকবে আর কি। অর্থাৎ 20টা এমসিকিউর জন্য যদি 20 মার্ক থাকে, 20 মিনিট থাকে, 20 মার্কে 20 মিনিটের জন্য, কারণ এর আগে তোমার 25 মার্কের জন্য 25 মিনিট ছিল। আচ্ছা, তাহলে সিকিউর জন্য আগে কি হতো তোমাদের? সিকিউর জন্য আগে তোমরা কি করতা? আগে তোমরা 5টা সিকিউ লিখতা, তাহলে তোমার পরীক্ষা কোশ্চেন ছিল কত? তোমার হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট ছিল, তাই না? তাহলে 2 ঘন্টা 35 মিনিট মানে কত হচ্ছে? তাহলে হচ্ছে তোমার তোমরা কাজ করবা, 2 ঘন্টা 35 মানে 60 120, আর ওদিকে হচ্ছে 35, তার মানে হচ্ছে কত 155 মিনিট। তাহলে 155 মিনিটকে তুমি যদি 5 দ্বারা ভাগ করো তাহলে কত করে আসে? অ্যারাউন্ড তোমার হচ্ছে তোমার 31 মিনিটের মতো করে চলে আসতেছে। তার মানে হচ্ছে ধরে নাও যে 30 মিনিট, 31 মিনিটের মতো, 30 মিনিট ধরলাম, বা যদি তুমি 31ও ধরো, তার মানে একটা করে সিকিউর জন্য তোমাদের কত মিনিট করেছিল? একটা করে সিকিউর জন্য 35 মিনিট, 31 মিনিট করেছিল। তাহলে এবার তুমি 5টার পরিবর্তে এবার কয়টা সিকিউ দিচ্ছ? 3টা। তাহলে 3টাকে যদি তুমি 31 দ্বারা গুণ করো তাহলে কত হচ্ছে তোমার 93। তবে ধরে নাও তো তোমার 90 মিনিট যদি থাকে, 90 মিনিট মানে হচ্ছে তোমার 1 ঘন্টা হচ্ছে কত 30 মিনিট। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার সিকিউতে এবার সময় থাকার সম্ভাবনা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 3টা সিকিউ অ্যান্সার করতে হবে। আর এমসিকিউর জন্য তোমার যদি 20 মিনিট থাকে, এই হচ্ছে তোমার 1 ঘন্টা হচ্ছে কত মিনিট? তাহলে 1 ঘন্টা হচ্ছে 50 মিনিট, মোটামুটি 2 ঘন্টার মতো আর কি সময় পাবা আশা করি। তো এই সময়টা যথেষ্ট। তোমরা যদি বিশেষ করে 3 এবং 4 অধ্যায় থেকে অ্যান্সার করো, দেখবা যে তোমার এখানে 1.5 ঘন্টা লাগবেই না, তুমি 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হতে পারবা। আর তোমার যে টপিকসগুলো পড়বা বা যেখান থেকে কোশ্চেন হতে পারে, যেমন 4 অধ্যায় থেকে তোমার HTML টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, আবার এই যে ওয়েবসাইট স্ট্রাকচার বা কাঠামো, যে ট্রি, লিনিয়ার, তারপর হচ্ছে তোমার হচ্ছে ট্রি, লিনিয়ার অথবা ওয়েব লিঙ্ক যে স্ট্রাকচারগুলো রয়েছে, ওই 2টা টপিক শুধুমাত্র ভালোভাবে দেখতে পারো, ওখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। আবার তোমার হচ্ছে নাম্বার কনভার্সনের 2 এর পরিপূরক, এই জিনিসগুলো একটু দেখে নিবা। তাহলে এই জিনিসগুলো যদি তোমরা মোটামুটিভাবে দেখো তাহলে কি হবে, যে এই 3-4 অধ্যায় থেকে লিখতে বেশি সময় লাগবে না এবং তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা। আর এর জন্য আমি আলাদা একটা পিডিএফ দিব, এবং আলাদা ভিডিওতে আমি একটু পরে আসতেছি, যেখানে 2য় অধ্যায় এবং 4ম অধ্যায়ের জন্য ক এবং খ এর জন্য যে জিনিসগুলো পড়লে তোমরা মোটামুটি খুব ভালো কমন পাইতে পারো, বা যে জিনিসগুলো মোটামুটি দেখা যাচ্ছে কোশ্চেন ঘুরায় পেঁচে একইভাবে আসে, সেই জিনিসগুলো খুব সহজ সরলভাবে আলোচনা করেছি, তার পিডিএফও আমি দিয়ে দিব পরের আরেকটা ভিডিওতে, ওখানে একটু ডিটেলস বলে। তো এখন আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি, যেহেতু তোমাদের এখানে 75 মার্কসের পরীক্ষা, তাহলে প্লাস কীভাবে তুমি পাইতে পারো? তাহলে দেখো, আগে যে ব্যাপারটা হতো, মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি এরকমই থাকবে, তোমাকে জাস্ট ইউনিটটা বের করে নিতে হবে। এককটা কীভাবে বের করবা সেটা একটু দেখাই। ইউনিট বলতে এখানে একটা ব্যাপার আসতেছে, দেখো তোমার আগে কি ছিল, আগে তুমি যেটা করতা সেটা হচ্ছে 5টা সিকিউ দিতা, তাহলে 5 × 10 = 50 পাইতা, আর এখানে 25 75, আর ওদিকে তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে 25। 100-র মধ্যে তুমি আগে যদি 80 পাইতা তাহলে প্লাস, তাই না?
তো তাহলে এবার কি হচ্ছে, মনে করো তুমি এবার 3টা সিকিউ দিচ্ছ, তুমি মনে করো কত করে পেয়েছো, 3টাতে তুমি 8 মার্ক করে পেয়েছো, বা অ্যাভারেজ তুমি হচ্ছে কত পেয়েছো, তুমি অর্থাৎ পেয়েছো হচ্ছে 24 মার্কস, তাই না? তাহলে 3টাতে যদি তুমি 24 মার্ক পাও টোটাল, আচ্ছা আমি একটু এক কাজ করি, 3টা তুমি সিকিউ দিয়েছো, তুমি পেয়েছো কত, 24 মার্ক। তাহলে একটাতে তুমি কত পেয়েছো, একটাতে তুমি পেয়েছো 8 মার্ক করে, তাই না? অর্থাৎ একটা সিকিউতে তুমি 8 মার্ক পেয়েছো, ব্যাপারটা এরকম। তাহলে এখন তুমি 8টাকে যদি পাসের ফরম্যাটে নিয়ে যাও, তাহলে তুমি একটা সিকিউতে যদি একটা সিকিউতে যদি তুমি 8 মার্ক পাও, তাহলে 5টা সিকিউতে তুমি কত পাই দাও, 5 কত হচ্ছে 40, তাই না? তাহলে 5 ব্যাপারটা 40-এর ফরম্যাটে গেল। যদি তুমি পেয়েছো 24, তাহলে একটাতে কত পেয়েছো, 8 পেয়েছো। তাহলে আর 5-এর ফরম্যাটে যদি আমরা যাইতাম, তাহলে 5 কত হবে 40। আর তুমি যদি এখানে 20-20 পাও, কারণ তোমার 25টা এমসিকিউ থাকবে, 25টার মধ্যে 20টা বা ইজি। এখানে তোমার আমার মনে হয় না যে এখানে 20-এর নিচে খুব কম সংখ্যক স্টুডেন্ট পাবে। যারা মোটামুটিভাবে প্রিপারেশন নিয়েছো এবং আমার এমসিকিউ সলিউশনের ভিডিওগুলো দেখছো, তখন দেখবা যে একই ধরনের ভিডিও একটু ঘুরায় পেঁচায়, মুখস্থ অবশ্যই করা যাবে না, তো একটু ঘুরায় পেঁচায়, একটু চেঞ্জ করে, একটু মান চেঞ্জ করে, একটু গ্লেজ লাগিয়ে দিয়ে এভাবে এমসিকিউগুলো হয়। তাহলে তুমি যদি এমসিকিউতে যদি তুমি কি পাও, এখানে তো তুমি সিকিউতে কত পেলা, যদি 24 মার্কও পাও আর কি, আরো বেশি পাবা, এখানে 30 পাওয়া পসিবল। কারণ তুমি কোশ্চেন প্যাটার্নগুলো যদি দেখো, আইডিয়া করা যায় কোন কোশ্চেনগুলো হবে। আর তুমি যদি 3-4-5 অধ্যায় নিয়ে কোশ্চেন অ্যাটেন্ড করো, তাহলে তুমি এমনও হতে পারো যে এখানে তুমি 30-এ পাইতে পারো। আর এখানে যদি 30 পাও, তাহলে কিন্তু কি হয়ে যাবে, একটা যদি 10 হয়, তাহলে 5-10 কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। তাহলে তুমি কিন্তু ওখানে কিন্তু 50 পেয়ে গেলা, ঠিক আছে? বাট আমি মিনিমামটা ধরলাম, মনে করো তুমি 24 মার্ক পেয়েছো 30-এর মধ্যে, তাহলে তোমার আসতেছে 8, আর 5 কত হচ্ছে 40। তার মানে তুমি সিকিউতে পাইলে কত 40, এমসিকিউতে যদি তুমি কত পাও, এমসিকিউতে যদি তুমি 20 পাও, তাহলে কত হয়ে গেল 60। আর প্র্যাকটিক্যালে তোমার টিচার যদি তোমার অ্যারাউন্ড 20 থেকে 22-23 নর্মালি দেয় সব প্রতিষ্ঠানের টিচাররাই, ধরে নাও তুমি 20 পাইলা, ঠিক আছে? যদি তুমি 20ও পাও, তাহলে কত হয়ে গেল 60 আর 20 হচ্ছে কত 80, তার মানে তুমি ইজিলি প্লাস পেলা। কিন্তু আসলে আরও বেশি পাওয়া পসিবল। আমি কেন বলি, যদি তুমি 3-4-5 অধ্যায় থেকে অ্যান্সার করো, তোমার এখানে মোস্ট প্রবাবলি আমি তোমাকে সাজেস্ট করি, যদি তুমি এখান থেকে করো, আমি ইনশিওর করতে পারি তুমি 30-এর মধ্যে 30 পাওয়া সম্ভব। যদি 30 পাও, তাহলে একটাতে কত পাইলা 10, তাহলে কত হয়ে গেলো দেখো, তাহলে হচ্ছে এখানে যদি তোমার 10 থাকে, সিকিউতে পাইলে কত 5-10 হচ্ছে 50, তাহলে 50 আর 20 হচ্ছে কত 70। যদি এখানে তোমার 70 হয়ে যায়, আর যদি প্রতিষ্ঠানে যদি তোমার ভালো অ্যাক্টিভিটি ভালো থাকে বা টিচাররা যদি ভালো মার্কস দেয়, তাহলে তুমি এখানে কত পাইতে পারো, এখানে তুমি কত পাইতে পারো দেখা যাচ্ছে 25-এর মধ্যে 25-এ দিয়ে দেয়। এরকম অনেক রেকর্ড আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার একটা প্রতিষ্ঠানে এমনও আছে যে 50 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 50 জনকে 25 করে মার্ক দিয়েছে। তাহলে দেখো এখানে কত হয়ে গেল, 95-এর মতো মার্কস তুমি পেয়ে গেলে আর কি। 95 যদি নাও পাও, দেখা গেলো যে কোনো এক জায়গায় অকারেন্স ঘটলো, তার মানে তুমি মনে করো এখানে সব মিলে তুমি 90 পেলা, তার মানে একটা হিউজ মার্কস তুমি পাচ্ছ। সুতরাং এটা তোমার জন্য একটা অপরচুনিটি। সুতরাং আমি তোমাদের সাজেস্ট করবো যে এখনো যে কয়েকদিন সময় আছে, তোমার টপিকসগুলো গোছায় নাও। আমার সাজেশন যেটা দিয়েছি এটা দেখো, পাশাপাশি তোমার যদি তবু রিস্ক মনে হয়, তাহলে 1 এবং 2 অধ্যায় থেকে একটু দেখে নিতে পারো, কারণ 1 ও 2 অধ্যায় একই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে। আমি তোমাদের একটা সাজেশন দিতে পারি, অথবা ক এবং খয়ের জন্য আমরা পিডিএফ দিব। সুতরাং এই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও, এবং আমি আশা করি যে এভাবে যদি তুমি করো, আইসিটি নিয়ে তোমার অ্যাটলিস্ট কোনো চিন্তা থাকবে না। তো পিডিএফটা ডাউনলোড করে নিয়ে নিবা, 1 পেজের একটা পিডিএফ, অথবা তোমার চাইলে স্ক্রিনশট নিতে পারবো ওখান থেকে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।